দৃষ্টি দৃষ্টি তোমাকে অসংখ্য শুভকামনা এই জন্য যে তুমি এবার গুচ্ছে 1622তম হয়ে এখন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো। তোমার কেমন স্যার লাগছে? আপনাকেও তোমার এই অনেক অনুভূতিটা ভালো কেমন লাগছে। লাগছে? এই যে তোমার স্বপ্নটা তুমি ছুঁয়ে দেখেছো, তোমার অনুভূতিটা কেমন? জি স্যার, এই অনুভূতি প্রকাশ করার মতো না, আপনার কাছে তো অনেক অনেক কৃতজ্ঞ। আচ্ছা, আপনার এত ভালো পড়ানোর জন্যই আমি আজ এখানে। তোমাকে ইংরেজিটা তো বিশেষ করে মানে খুবই ভালোভাবে সহজ করে পড়িয়েছেন আপনি 7টা রুলসে, যেটা আমি কখনো ভাবিনি যে এত সহজ করে আপনি পড়াবেন। আচ্ছা 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 দৃষ্টি, যারা আমার এখন বর্তমান ব্যাচে পড়াশোনা করছে, হ্যাঁ, যারা এখন আমার বর্তমান রানিং ব্যাচে পড়াশোনা করছে, যারা আমি স্টুডেন্টস, তাদের প্রতি তোমার যে কি সাজেশন থাকবে, কিভাবে পড়াশোনা করলে তারা চান্স পাবে? স্যার অবশ্যই আপনার যেগুলো পড়া দেন এগুলো রুটিন অনুযায়ী বা শিডিউল অনুযায়ী অবশ্যই কমপ্লিট করা উচিত। মানে সবার আর নিজের উপর কনফিডেন্স থাকা উচিত। আর পড়াটুকু মানে যেটুকুই আপনি পড়া দেন ওটুকু ভালো মতো মন দিয়ে পড়া উচিত। ওকে, তুমি বলো 60টা রুলস সম্পর্কে তোমার 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 ধারণা বা তোমার অভিমত কি? 60টা রুলস দিয়ে যে আমি ইংলিশটা পড়াই, সেটা কেমন এবং সেটা কি স্টুডেন্টের জন্য ইফেক্টিভ কিনা? জি স্যার, অবশ্যই এটা খুবই ইফেক্টিভ, কারণ 7টা রুলস দিয়ে ইংরেজি আমি তো প্রথমে ভেবেছিলাম অবশ্যই এটা হয়তো বা কমপ্লিট করার না, কিন্তু আপনি যেভাবে পড়াইছেন এটা পরে মানে পড়ে দেখলাম যে এটা অবশ্যই মানে খুবই কার্যকরী, যেটা আমার জন্য খুবই ইজি হয়েছে 7টা রুলসে পড়ানো। আচ্ছা আচ্ছা দৃষ্টি, তুমি তোমার অ্যাডমিশন জার্নিটা জাস্ট সিম্পলি 2 মিনিটের মধ্যে জাস্ট সিম্পলি বলে দিবা কিভাবে তুমি আজকে এই জায়গায় এসেছো, জাস্ট সিম্পলি, ঠিক আছে কিনা? আমি খুবই মানে আহ, খুব যে ভালো স্টুডেন্ট আমি তাও না, হ্যাঁ। কিন্তু মানে আপনি যেভাবে ইংলিশটা পড়াইছেন এটা ফলো করছি। আপনি অন্যান্য সাবজেক্ট গুলা যেগুলো পড়াইছেন, বাংলা তারপরে সাধারণ জ্ঞান, এগুলো আপনার কথা মতো পড়ছি। তারপরে নিজের উপর একটু কনফিডেন্স আসছিল যেহেতু আপনি 7টা রুলসে কমপ্লিট করান, সেটার ইয়েতে মানে ইংলিশটা আমার অনেক ভালো কনফিডেন্স আসছে, যেটা আমার আগে ছিল না। তো আমি এটার জন্য আপনার কাছে খুবই কৃতজ্ঞ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখো, আমি যখন তোমাদের ক্লাস নিই প্রতিদিন তোমাদেরকে প্রচুর মোটিভেট করতাম, আমি প্রতিদিন বলতাম যে প্লিজ একটু পড়াশোনা করো, তোমাদের স্বপ্নটাকে আমি তোমাদের কাছে এনে দিব, প্লিজ পড়ো। এই যে তোমাদের মোটিভেশন, তোমাদের কাছে কি মানে এই জিনিসটা তোমার কেমন লাগতো? জি স্যার, এটা খুবই মানে মনের কাছে ভালো লাগতো। আপনার কথায় মানে নিজের উপরও একটু কনফিডেন্স আসতো। মনে আছে তোমাদের প্রায় প্রতি শুক্রবার শুক্রবার আমি একটা মোটিভেশন ক্লাস নিতাম আলাদা করে, তোমাদের হ্যাঁ একটু হ্যাঁ ইন্সপায়ার স্যার, করে এটা কত কত গল্প বলতাম। মনে আছে বিভিন্ন হ্যাঁ গল্প টল্প হ্যাঁ বলে তোমাদের ইন্সপায়ার করতাম যে প্লিজ পড়ো, আজকে আমি এই জায়গা থেকে এই জায়গায় এসেছি, তোমরা যাইতে হবে। মনে আছে সেই এই যে স্বপ্নর যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম এক্সট্রা তোমাদের করার জন্য, হ্যাঁ ইন্সপায়ার করার জন্য, মনে আছে? হ্যাঁ স্যার, অবশ্যই ওগুলা তো আর ভোলার না। তোমাকে আমি কি বলবো, তোমাকে অনেক অনেক শুভকামনা। আমি যদি কখনো যশোরে যাই অবশ্যই তোমার সাথে দেখা হবে, আমার যশোর যাওয়ার প্ল্যান আছে, তোমরা ইউনিভার্সিটি আমাকে ঘুরবা, ঠিক আছে? অবশ্যই স্যার, বলবেন আগে থেকে, তাহলে একসাথে আড্ডা দেওয়া হবে ক্যান্টিনে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমার ইচ্ছা আছে। তাহলে তোমার জন্য অনেক শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ, আবার কথা হবে, কেমন? আপনার জন্য অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে।